আসসালামু আলাইকুম গাইস। আজকে বাংলাদেশ আর শ্রীলঙ্কা এশিয়া কাপের ম্যাচ দেখছি। তারা অনেক বাজেভাবে খেলছে, বুঝছেন। তারা আমরা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে তারা হতাশ করে, একদম বাজেভাবে খেলে। যে টিম 4 ওভারে কোনো বাউন্ডারি পায় না, সেই টিম আটবে না কি জিতবে? সবচেয়ে নিম্ন দলের সাথে বাংলাদেশ জিতবে, আর কোনো দলের সাথে বাংলাদেশ জিতবে? তাদের মানসিকতা নেই বড় টিমের সাথে জিতার জন্য, একদম বাজি খেলে খেলে। এইসব টিম নিয়ে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে নিয়ে বাজেভাবে জিতে হয়। তারা শক্তিশালী টিম বানা, পরে এই ওয়ার্ল্ড কাপে যাওয়ার পরে তারা একদম এই সবচেয়ে নিম্ন দল হয়ে যায়। কেন? এটা কীভাবে হবে? আফগানিস্তান এক টিম, দেখুন তারা বাংলাদেশ টিকেটারের মতন অত সুযোগ সুবিধা পায় না। তারপর দেখুন দিনের পর দিন আফগানিস্তান কীভাবে স্ট্রং হয়ে উঠছে। প্রত্যেকটা এই বড় বড় দলের সাথে তারা কেমন পারফরমেন্স করছে, কিন্তু বাংলাদেশ টিম একদম বাজে খেলা খেলে। এটা কোনো মানসিকতা খেলার? প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের মধ্যে বাংলাদেশ ফ্যানদেরকে তারা হতাশ করে। এভাবে কি দিনের পর দিন, বছরের পর বছর প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ কীভাবে চলে? আর বাংলাদেশ মিডিয়াগুলো এগুলো বেশি বাড়াবাড়ি করে। যখন নরম টিমের সাথে তারা জিতে যায়, তখন তাদেরকে একদম চ্যাম্পিয়নের টিমের মতন বানায় ফেলে। কেন আপনারা এমন করুন? বাংলাদেশ মিডিয়াদেরকে বলছি, আপনারা অনেক বাড়াবাড়ি করেন বাংলাদেশ টিমকে নিয়ে। যখন নরম টিমের সাথে বাংলাদেশ জিতে যায়, এগুলো বন্ধ করুন, বুঝতে পেরেছেন? আর বাংলাদেশ টিকেটদারদেরকে পারফরমেন্স অনুযায়ী বেতন দেওয়া উচিত, এটাই মেন কথা, বুঝছেন। আর এইভাবে বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপে এসে বাংলাদেশকে বেজ্জতি করার কোনো অধিকার তাদের নেই, বাংলাদেশের টিকেটদারদেরকে নেই। যেভাবে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ হেরেছে, এটা আর কথা ছিল না বাংলাদেশের। বাংলাদেশ একটা স্ট্রং টিম হিসাবে এসেছে, সবচেয়ে শক্তি, এশিয়া কাপের সবচেয়ে দ্বিতীয় শক্তিশালী দল হিসাবে এসেছে। কিন্তু তারা এসে কী করেছে? নরম এক দলের সাথে জিতেছে, ও 18 বার 5 বলের মধ্যে 141 রান নিয়ে জিতেছে। দেখুন আফগানিস্তান, দেখুন শ্রীলঙ্কা, দেখুন আফগানিস্তান, দেখুন আফগানিস্তান নরম দলের সাথে খেলেছে, তারা 188 রান করেছে আগে ব্যাটিং নিয়ে। কিন্তু বাংলাদেশের সাহসী হয়নি আগে ব্যাটিং নেওয়ার জন্য। তারা কাপুরুষের মতন খেলে, তারা বাঘ না, তারা বিড়ালের মতন খেলে। তাদেরকে বাঘ বলা লজ্জা, যে বলবে সেই লজ্জা পাবে। তাদেরকে ইঁদুরের নিয়ে গর্তের মধ্যে লুকা, যখন শক্তিশালী টিমের সাথে তারা খেলা খেলে, বুঝছেন। এত বাজে খেলা আমরা দেখতেছি না বাংলাদেশ টিমেকে। তাদেরকে পারফরমেন্স অনুযায়ী বেতন দেওয়া উচিত।